আর কয়েকদিন পরে রাজ্যে প্রথম দফার ভোট। তার আগে বর্তমানে জোর কদমে চলছে প্রচার। প্রথম দফায় যে সমস্ত কেন্দ্রে ভোট রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কার্যত কোমর বেঁধে ময়দানে দৌড়ে বেড়াচ্ছেন সমস্ত দলের প্রার্থী থেকে শুরু করে রাজনৈতিক নেতা কর্মীরা। এই সমস্ত সবের মাঝে আবার কোনো কোনো জায়গায় এমন কিছু ঘটনা ঘটে যাচ্ছে যেগুলো এক প্রকার শোরগোল ফেলে দিচ্ছে রাজনৈতিক মহলে। এবার তেমনই একটি ঘটনা আপনাদেরকে জানাবো। তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতেই নাকি খুলবে বিজেপির দলীয় কার্যালয়। আগাম এই খবর পেতেই বহিষ্কার করা হলো কোচবিহারের দিনহাটা বিধানসভার বুড়িরহাট 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জীব বর্মনকে। অন্যদিকে দলের সঙ্গে গদ্দারি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই বহিষ্কৃত তৃণমূল নেতা। জানা গিয়েছে 5 বছর এলাকায় অঞ্চল সভাপতিদের দায়িত্বে ছিলেন সঞ্জীব বর্মন। সম্প্রতি দল তাকে অঞ্চল সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দেয়। আর তারপরে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সঙ্গে তার সখ্যতা প্রকাশ্যে আসে। দলের সঙ্গে গদ্দারি করার অভিযোগে সঞ্জীবকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় তৃণমূল নেতা তথা দিনহাটা 2 নম্বর ব্লকের সহ সভাপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে ওই নেতাকে বহিষ্কারের কথা জানায় রাজ্যের শাসক দল। উল্লেখ্য, দিনহাটা কেন্দ্র থেকে নির্বাচনে লড়ছেন দাপুটে তৃণমূল নেতা উদয়ন গুহ। সেক্ষেত্রে তার এলাকায় এই ঘটনা বিশেষভাবে চর্চার বিষয়বস্তু হয়ে উঠেছে। একবার শোনাবো তৃণমূল নেতা আব্দুল সাত্তারের বক্তব্য। আজকে আমরা বুড়িরহাট 1 নং অঞ্চল তৃণমূল কোর কমিটির উদ্যোগে সমস্ত পঞ্চায়েত সদস্যা এবং বুথ সভাপতি এবং কোর কমিটির সকল নেতৃত্বদের নিয়ে আমরা আজকে যে প্রেস কনফারেন্স করছি, এটার মূল উদ্দেশ্য হচ্ছে আমরা গত নভেম্বরে আমাদের প্রাক্তন অঞ্চল প্রেসিডেন্ট সঞ্জীব বর্মন সে আমাদের দলের সঙ্গে অন্তর্ঘাত করার চেষ্টা করে এবং দলীয়ভাবে নিষ্ক্রিয় থাকার কারণে আমরা যদিও তাকে দল থেকে বহিষ্কার করিনি, দলের সঙ্গে ছিল, কিন্তু ইদানিং আমরা দেখছি সে বিজেপির সঙ্গে উঠা বসা এবং বিজেপির প্রার্থীর সঙ্গে একসঙ্গে ছবি পোস্ট করা থেকে শুরু করে এবং বিশ্বস্ত সূত্রে আমরা জানতে পারি আগামীকাল সে তার নিজ বাসভবনে বিজেপির দলীয় কার্যালয়ে উদ্বোধন করবে এবং সম্ভবত সে দলে যোগদান করবে। তাই আমরা তাকে দল থেকে আমরা বহিষ্কার করছি। এই সিদ্ধান্ত আমরা বুড়িরহাট পার্টি থেকে নিয়েছি। বর্তমান সে যে সাধারণ সমর্থক হিসাবে আমাদের দলে ছিল, সেটা আজ থেকে আমরা তাকে দল থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত নিলাম এবং তাকে বহিষ্কার করা হলো। পাশাপাশি আমাদের বিভিন্ন পঞ্চায়েত এবং বুথ সভাপতিদের নিয়ে যে ধরনের একটা এলাকার মধ্যে বাতাবরণ তৈরি করছে, তারা নাকি বিজেপির সঙ্গে ওর সঙ্গে যুক্ত আছে। আমরা আজকে সমস্ত পঞ্চায়েত বুথ সভাপতিদের এখানে উপস্থিতিতে আমরা পরিষ্কার করে দিতে চাই যে বুড়িরহাট তৃণমূল কংগ্রেস পার্টি ঐক্যবদ্ধ এবং ঐক্যবদ্ধভাবে বিজেপির বিরুদ্ধে রাজনৈতিকভাবে লড়াই করবে। আমরা তার জন্যই আজকে সমস্ত পঞ্চায়েত বুথ সভাপতি এবং কোর কমিটির নেতৃত্ব আমরা ঐক্যবদ্ধভাবে আজকে এই সাংবাদিক সম্মেলন করছি। এবার এখানে আপনারা আমাদের বিভিন্ন পঞ্চায়েত আছে, প্রধান উপপ্রধান বুথ সভাপতি, আপনারা যদি তাদেরকে জিজ্ঞাসাবাদ করেন যে তারা দলের পক্ষে আছে না এই ধরনের অন্তর্ঘাত করার চক্রান্ত করছে, তা পরিষ্কার আজকে দলের মতো আমরা পরিষ্কার করে দিতে চাই। এর ফলে স্থানীয়ভাবে আপনাদের সাংগঠনিক ক্ষেত্রে কতটা ক্ষতির সম্মুখীন হতে পারে? সাংগঠনিকভাবে আমাদের কোনো দুর্বল হবে না, কিন্তু একটা চক্রান্ত চলছে আমাদের দলের নাম ভাঙিয়ে তারা কিছু কিছু সাধারণ ভোটারকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। তার জন্য আমরা এটা প্রেস কনফারেন্স করে বুড়িরহাট এলাকার সমস্ত ভোটার এবং আমাদের কর্মীদের উদ্দেশ্যে আমরা এই বার্তা দিতে চাইলাম যে আপনারা এই ধরনের কথায় বিভ্রান্ত হবেন না। দল আমাদের ঐক্যবদ্ধ এবং শক্তিশালী, আমরা সবাই তৃণমূল কংগ্রেসে আছি। ঘটনাগুলো যে ভোটের আগে হচ্ছে, আপনারা কি মনে করছেন যে পিছনে উদ্দেশ্য কি? অবশ্যই উদ্দেশ্য আছে। কেউ যদি ভোটের আগে কোনো রাজনৈতিকভাবে দল পরিবর্তন করে, তাদের উদ্দেশ্য একটাই হলো মানি। আর কি মনে করছে আর্থিক লেনদেন হয়েছে কি ধরনের? এটা আমি দেখি নাই, তবে
যাকে দলে নিচ্ছে তার অর্থের চাহিদা আছে, এটুকু বলতে পারি। বলছিলাম আপনাদের দলের প্রাক্তন অঞ্চল সভাপতি সঞ্জীব বর্মন, যাকে আজকে বহিষ্কার করলেন এক কথায়, আপনি বললেন যে দীর্ঘদিন ধরে সে অন্তর্ঘাতের সঙ্গে যুক্ত ছিল, তো সেটা বুঝতে আপনার এতদিন সময় লাগলো আপনাদের? আমরা বুঝেছি, তার জন্য আমরা দলে ইনেকটিভ করে রেখেছি। তাদের কোনো দলীয় কর্মসূচিতে আমরা ডাক দেইনি এবং তার যে অঞ্চল প্রেসিডেন্ট পদ সেটা তো তার খোয়া গেছে। তার পরিবর্তে কোর কমিটি হয়েছে এবং জয়েন্ট কনভেনর আমাকে এবং আমাদের উপপ্রধান যাজ্ঞবল্ক সিংহকে করা হয়েছে। তৃণমূল থেকে বহিষ্কৃত হওয়ার পরে ফোঁস করে উঠেছেন সঞ্জীব বর্মন। ব্লক সহ সভাপতি তাকে বহিষ্কার করায় তার এখতিয়ার নিয়েও প্রশ্ন তুলেছেন সঞ্জীব। তিনি বলেন, দলের নির্দেশে অনেক ভালো মন্দ কাজ করেছি, দলের সঙ্গে আমি গদ্দারি করিনি, আমাকে গদ্দারি করতে বাধ্য করা হয়েছে। একবার শোনাবো বহিষ্কৃত তৃণমূল নেতা সঞ্জীব বর্মনের বক্তব্য। প্রথম কথা তো ব্লক সহসভাপতি আমাকে বহিষ্কার করতে পারে না। তারপরে যখন ব্লক সহসভাপতি বহিষ্কার করলো, জানি না কি কারণ, বলেছে দলের সঙ্গে গদ্দারি করেছে। দলের সঙ্গে আমি গদ্দারি করিনি, আমাকে গদ্দারি করতে বাধ্য করা হয়েছে। বুড়িঘাটে আজকে যারা দায়িত্বে আছে, কনভেনারের দায়িত্বে 2 জন আছে। এর আগে আমি বুড়িঘাটে অঞ্চল সভাপতি ছিলাম 5 বছর। অঞ্চল সভাপতি থেকে কতটুকু ভালো কাজ করেছি, খারাপ কাজ করেছি বুড়িঘাটের মানুষ জানে। এবং দলের নির্দেশে আমি অনেক খারাপ কাজও করছি, ভালো কাজও করছি। কিন্তু দল আমাকে বাধ্য করাইলো যে আমার তৃণমূল থেকে অন্য দলে যাওয়ার জন্য। এই কারণে যদি বহিষ্কার করে থাকে। ভোট একেবারে দুয়ারে, আর তার আগে জোর কদমে প্রচার চলছে। বিভিন্ন রাজনৈতিক দল তারা প্রচার করছে। প্রথম দফায় যে সমস্ত কেন্দ্রে ভোট রয়েছে সেই সমস্ত কেন্দ্রে কার্যত কোমর বেঁধে ময়দানে দৌড়ে বেড়াচ্ছেন সমস্ত দলের প্রার্থীরা। এমনকি রাজনৈতিক নেতা নেত্রীরা তারাও কিন্তু প্রচারে ব্যস্ত। আর এসবের মাঝে এবার কোনো একটা জায়গায় এমন কিছু ঘটনা ঘটেছে যেগুলো এক প্রকার শোরগোল ফেলে দিচ্ছে রাজনৈতিক মহলে। এমনই একটা ঘটনা আপনাদের জানাবো। তৃণমূল নেতা তথা প্রাক্তন অঞ্চল সভাপতির বাড়িতেই নাকি খুলবে বিজেপির দলীয় কার্যালয়। আর আগাম সেই খবর পেতেই বহিষ্কার করা হলো কোচবিহারের দিনহাটা বিধানসভার বুড়িরহাট 1 গ্রাম পঞ্চায়েতের প্রাক্তন তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি সঞ্জীব বর্মনকে। অন্যদিকে দলের সঙ্গে গদ্দারি করতে বাধ্য হয়েছেন বলে জানিয়েছেন ওই বহিষ্কৃত তৃণমূল নেতা। জানা গিয়েছে 5 বছর ওই এলাকায় অঞ্চল সভাপতির দায়িত্বে ছিলেন সঞ্জীব বর্মন। সম্প্রতি দল তাকে অঞ্চল সভাপতির দায়িত্ব থেকে সরিয়ে দিয়েছে। আর তারপরে বিধানসভা নির্বাচনে বিজেপি প্রার্থীর সঙ্গে তার যে সখ্যতা, যে ঘনিষ্ঠতা একেবারে প্রকাশ্যে আসে। দলের সঙ্গে গদ্দারি করার অভিযোগে সঞ্জীবকে বহিষ্কার করেছে তৃণমূল নেতা তথা দিনহাটা 2 নম্বর ব্লকের সহ সভাপতি আব্দুল সাত্তারের নেতৃত্বে একটি সাংবাদিক বৈঠক করে ওই সঞ্জীব বর্মনকে বহিষ্কারের কথা জানায় শাসক দল। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।